আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু আব্দুল্লাহ ইসমাইল আল বুখারী ইনি তার গ্রন্থ রচনা করার পূর্বে, জমা করার পূর্বে তিনি কোন তরিকার উপরে নামাজ পড়তেন? নোমান ইবনে সাবিত সাহেব ফিকা হানাফি রচনা করার পূর্বে তিনি কোন তরিকার উপরে নামাজ পড়তেন? এবং আমরা যারা মুসলিম রয়েছি আমরা কোন তরিকার উপরে নামাজ পড়ব? কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইব্রাহিম রাসূলকে ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম রাসূলকে মানব সমাজের জন্য ইমাম হিসেবে আল্লাহ নির্বাচন করেছেন। আর দুনিয়ার প্রথম ঘর মক্কাতে আল্লাহ তৈরি করেছেন মানব সমাজের হিদায়াতের জন্য। 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার প্রথম ঘর মানব সমাজের হিদায়াতের জন্য আল্লাহ তৈরি করেছেন মক্কাতে, এবং এই ঘরটি সর্বযুগে পবিত্র ছিল, আজও রয়েছে। এরপর 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। তোমরা সবাই ইব্রাহিমের ইমামতি করার স্থান থেকে যে নামাজ পড়ানো হচ্ছে সেটি তোমরা নিয়ে নাও। বুখারী সাহেব বলেন, নোমান ইবনে সাবিত সাহেব বলেন, ইনাদের মতবাদ আর গ্রন্থ রচনা করার পূর্বে কাবার নিয়ম নীতিতে সালাত কায়েম করতেন। কাবার নিয়ম নীতিতে রফে আদাইন হয়, সেখানে 5 ওয়াক্তে 17 রাকাত সালাত কায়েম হয়, রুকু সিজদা কিয়াম এবং কয়দা হয়, কোরআনের আয়াত পাঠ করা হয়। এই সিস্টেম কাবাতে বুখারী সাহেবের বুখারী লেখার পূর্বেও ছিল, নোমান ইবনে সাবিত সাহেবের হানাফি ফিকা রচনা করার পূর্বেও ছিল। সেই হেতু ওনারা যখন বুখারী সাহেব যখন বুখারা থেকে মক্কায় গেলেন তখন যে সিস্টেমে উনি নামাজ পড়তে সেখানে দেখেছিলেন ওই সিস্টেমে তিনি নামাজ কায়েম করতেন। আবার নোমান ইবনে সাবিত সাহেব যখন মক্কায় গেলেন তখন মক্কাতে যে অবস্থায় নামাজ তিনি সেখানে পড়াতে দেখলেন ঠিক সেইভাবে তিনি পড়তেন। পরবর্তীতে মানুষেরা ইনাদের নামে বিভিন্নভাবে বিভিন্ন পন্থা এবং বিভিন্ন তরিকা এগুলি লিপিবদ্ধ করে নিয়েছে। বুখারী সাহেবের লিপিবদ্ধ করা যে নামাজের তরিকা সেগুলি দেখা গেল আজকের যারা সালাফি, যারা আহলে হাদিস তারাই মেনে যাচ্ছেন। নোমান ইবনে সাবিত সাহেবের যে তরিকা যেটা তার জন্য ওযা করা হয়েছে সেটা হানাফি ফিকার লোকেরা মেনে যাচ্ছেন। কিন্তু কাবার নিয়ম নীতির সালাত পরিবর্তন হয় না, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার প্রথম দিন থেকে কন্টিনিউ চলে আসছে। সকল নবী রাসূলরা যেভাবে নামাজ সেখানে কায়েম করতেন, ইব্রাহিম রাসূল থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন থেকে নিয়ে সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন এবং আজ 2015 সাল পর্যন্ত কন্টিনিউ একই তরিকাতে সেখানে নামাজ চলে আসছে। এখন আপনাকে ফয়সালা করতে হবে বুখারী সাহেব যে মতে নামাজ পড়তেন, নোমান ইবনে সাবিত সাহেব যে তরিকায় নামাজ পড়তেন সে তরিকায় মক্কাতে চিরস্থায়ী কায়েম রয়েছে, আর সেই তরিকা ইব্রাহিম থেকে শুরু হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত। এখন আপনি কি বুখারীর গ্রন্থ মোতাবেক নামাজ পড়বেন, না বুখারী যে সিস্টেমে নামাজ পড়েছিল মক্কা থেকে সেইভাবে পড়বেন? নোমান ইবনে সাবিত সাহেবের ফিকার দৃষ্টিতে আপনি নামাজ কায়েম করবেন, না তিনি মক্কাতে যেভাবে নামাজ কায়েম হতে দেখেছেন সেইভাবে কায়েম করবেন? একটু চিন্তা করে দেখুন। 2 নম্বর সূরা আল বাকারার 149 এবং 150 আল্লাহ বলেন ওমিন হাইতু খারাজতা ফাওয়ালি ওয়াজহাকা শাতরুল মসজিদুল হারাম। মসজিদুল হারামের দিকে আমরা যেখান থেকে বের হই না কেন আমাদের ডাইরেকশন থাকতে হবে।
ওয়াইন্নাহুল আল হাক্কু মির রাব্বিক, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য সিস্টেম। লিয়াল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জা, মানুষের সাথে তর্কের জন্য কোনো অবকাশ না থাকে। তো একজন মুসলিম ইব্রাহিম রাসূল যেভাবে নামাজ পড়ায় গেছেন, রাসূল করিম ঠিক সেইভাবে পড়াইছেন, সাহাবারাও সেইভাবে পড়েছেন। বুখারী তার গ্রন্থ রচনা করার পূর্ব মুহূর্ত পর্যন্ত সেইভাবে নামাজ পড়েছেন। নোমান ইবনে সাবিত সাহেব ফিকহ হানাফি রচনা করার পূর্ব মুহূর্ত পর্যন্ত মক্কার নিয়ম নীতিতে নামাজ পড়েছেন, যে নিয়ম নীতি অদ্যাবধি আজও সেখানে দেখা যাচ্ছে, এবং সেই সিস্টেমে মুসলিমরা নামাজ পড়ছে। এবং আপনাকে এবং আমাকে মুসলিম পরিচয় দিতে যে সেই নিয়মের বাহিরে কারোর কোনো গ্রন্থ মোতাবেক নামাজ পড়া যাবে না। সেই হেতু একই সিস্টেমে যদি আমরা সবাই নামাজ পড়ি, 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের দৃষ্টিতে, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে যে নামাজ পড়ানো হচ্ছে, যে ভঙ্গিতে, যত রাকাত, যে তরিকায়, ওইভাবে যদি আমরা পড়ি রফায়ে দাইনের সাথে, তাহলে পৃথিবীতে নামাজের বিভিন্ন ধরনের তরিকা থাকবে না, এবং জাল হাদিসগুলি কোনোদিন মানুষের মাঝে স্থায়িত্ব হতে পারবে না। এই জন্য আমরা সবাই আসুন মুসলিম হয়ে ইসলামের একটি তরিকার নামাজ, যা কায়েম রয়েছে কাবাতে, মানব সমাজকে কাবা হিদায়াত করছে, সেই নামাজ আমরা অ্যাডপ্ট করে নিই এবং সেই মতে আমরা নামাজ কায়েম করি। তাহলে আমরা দেখতে পাব বুখারী সাহেবও ঠিক সেইভাবে নামাজ পড়েছেন, এবং নোমান ইবনে সাবিত সাহেবও সেইভাবে নামাজ পড়েছেন, শাফি সাহেবও সেইভাবে নামাজ পড়েছেন, মালিক সাহেবও, হাম্বল সাহেবও সেইভাবে নামাজ পড়েছেন, যেভাবে আজ কাবাতে রয়েছে। এই এক নামাজের উপরে আমরা সবাই যদি একত্রিত হয়ে যাই, তাহলে নামাজের ব্যাপারে কোনো মতবিরোধ থাকবে না ইনশাআল্লাহ।